ওই মা, এই বাগুন গাছটা মরলো কেমনে? এরা বাগুন ধরছাল। এই যে কি সুন্দর বাগুন ধরছে, আর এই যে একটা বাগুন আইছে, এই যে ফুল আইছে। হ্যাঁ না, তলে তো ঠিকই আছে। এই যে সুন্দর বাগুনটা ধরছাল। কোন দিয়ে গেল? ওন দিয়ে যাও আবার ইন দেবো তাহলে আস। এই ধরো, এই যে বাগুন নেও, এই ধরো। ওই যে গাছ মরে গেছে গা, দেওয়া আছে তোমার পিছু পিছু ঘুর বানছে। তাছাড়া এই যে করবো, খেতে যায় না, খালি গাছ পারে, জলে না ডেল দিয়ে থুয়ে থাকে। নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দয় আমরা ভালো আছি। এখন হইল সকালবেলা। সকাল যদি কইতাম না সকালবেলা, আপনারা কিন্তু বুঝতে পারতেন না এখন দুপুরবেলা। ওইভাবেই চলে গেত যে সকালবেলা, কারণ এই যে একটা সকালের পরিবেশটা কিন্তু আছে এখনো, তার জন্য আর কি বুঝতে পারতেন না। এখন বাজে হইলো 1:05 বাজে, এরকম সময়। তো আজকে রোদ উঠে নাই, একদম অন্ধকার চারিপাশটা। যেদিকে তাকাইবেন ওইদিকেই খালি অন্ধকার অন্ধকার অন্ধকার। আজকের দিনে অনেক মানুষ আছে চান করব না। চান করবো না কি জন্যে? রোদ নেই, ইমন ঠান্ডা, অন্ত শীতের কাপড় চোপড় খুলি নাই, তার মধ্যে একজন আমি। তো তাও ঠিক নাই চান। তা আমি করি হলো সন্ধ্যার আগে, শীত থাক আর গরম থাক, আমার অভ্যাস হলো সন্ধ্যার আগে চান করা, মানে বিকেলবেলা চান করি। আমার এই গরমের দিনেও শীতের দিনেও, ওই যে শীত তো যেমন আজকে বেশি পড়ছে, হয়তো ও কয়েকদিনও তো শীতের দিনে তো শীত থাকবোই। তারপরে আমি এই সন্ধ্যার আগে আগে চান করি, অভ্যাস। মাঝে মাঝে দুপুরবেলা চান করি। মানে যখন আমি আরেকজন জিজ্ঞাসেন আমি চাকরি করি কোথায়, মানে চাকরি করতাম কোথায়, আমি চাকরি করতাম হচ্ছে নারায়ণগঞ্জ শিবু মার্কেটের কাছেই আর কি। নারায়ণগঞ্জ মানে চাষারা যে আছে, ওই যে আমি যে জায়গায় থাকতাম ওই জায়গা থেকে 5 টাকা ভাড়া চাষারা গেতে। তো ওই জায়গায় আছে মেট্রো গার্মেন্টস। তো এটা আর কি নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে আর কি বড়, মোটামুটি সবাই চিনে এক নামে মেট্রো গার্মেন্টসের কথা কইলে হইলো। আমি টেক্সটাইলে চাকরি করতাম। তো আমি আইছি আবার সবজি খেতে। সবজি তো এর আগে দেখছেন কতটুক সাফ করছি, তারপর আর কি সাফ করা হয় নাই। তো যাই হোক, এই কাজে ব্যস্ত থেকে সাফ করা যায় না, তার জন্য হে গাছটা ভাঙছে কেরা, এত বড় গাছটা, এই দেখেন কি সুন্দর গাছটা, একদম ভেঙে দিছে। গাছটা সোজা করে রাখবো। যাই হোক, গাছটা কিন্তু অনেক বড়। এই গাছটা যদি ভেঙে যায়, এই সোজা করে দিলাম। এই কাকটা হইলো আমার পিছু পিছু দৌড়াদৌড়ি পারবো আনছে, আর হইলো করতেছে।
কি খবর? এই আমার পিছনে হয়েছে কি? এটা আসালো ওই পাশে, আমি এইদিকে যাই, আমার এইদিকে আহে। তো যাই হোক, ওই দিন এতটুকু জায়গা সাফ করে গেছি, আর যতটুকু আছে ওটুকু আর কি সাফ করতে হইব। আর এই যে আলু ক্ষেত তো মোটামুটি আর 20-25 দিন পরে উঠান নেই যাইব মনে হয়। শীতের নিক আলু ক্ষেত হয়ে যাবে সে কখনে। তো এই যে আমি খেতে এসে পড়ছি। খেতে এই যে সাফ কর নাকি ক্ষেত, আসলে ক্ষেত যদি সাফ না করে দেয় তাহলে কিন্তু ভালো থাকবো না। এই যে কপিগুলো এগুলো হইলো একদমই হয়ে যাবো গা, মানে খালি এইলে পড়ে যাবো গা। যেমনি যে এই গাছটায় যে এইলে গেছে গা, এই যেটার ধরতেছে তখন বার হইতেছে আর কি, সেই মেয়ে ধরবো, বার হয়ে এইলে পড়ে গেছে গা। সেরকম যে কপি যখন ধরবো খালি কেতে পড়ে যাবো গা, গুড়াই মাটি না দিলে। কি নাই চকে? আমি এনেছিলাম ধনিয়া পাতা তুলতে। ধনে পাতা? হ্যাঁ। কে ধনে পাতাতে কি করবা? মরিচ বাটমো আর মুড়ি খামো। মুড়ি খাইও মানে? মুড়ি মাখিয়ে খামো ধনিয়া পাতা দিয়ে। এখন না রাত্রে, তাই এখন তুললে আমি রাত্রে আমি চহনে করলাম, ওখানে যদি খাওয়া দিলে আমার এক বাটি দিয়ে যাবে কয়টা। ও আচ্ছা, দিম নে তা মাখিয়ে। আর কি ধনে পাতা হয়ে গেছে গা, জঙ্গল হয়ে গেছে গা। জঙ্গলে না বেশি গো। খালি খাবলা করে নেও, খাবলা করে নেও, জঙ্গলও যাক, ধনে পাতাও যাক, বুঝো নাই? বুঝতে হবে। এই এই ধনে পাতা যদি ঢাইকা জায়গা তাহলে কলে একবার শেষ জঙ্গলে, তাই কলে আর খুঁজে পাইবে না। ও হনি পাই না। নিয়ে যাওয়ার নাকবো, নিয়ে যাই ই করার নাকবো। দেওয়া হচ্ছে এবার ঘুরাই থেকে টান দেও। হ্যাঁ দেও, হ্যাঁ অমনি করো। আমি আমার উপরে থেকে খালি উঠে গেছে। না গাছগুলো শুদ্ধাই নিয়ে যাও। তাহলে কি করবা? ধনে পাতা বাটবা। দেখছো ক্ষেত থাকলে কত সুবিধা, খেতে আইসো এই যে সবজি নিবেন নিগে বাগো ই নাকবো মূলে। না এগুলো হলো ক্ষেতের কেলমা, বুঝছা? হইব না। হইব কি বাটবা না? আবার দেখতো জঙ্গলই আছে। এই শীতের মধ্যে না এই ওনা টালকা হয়ে রয়েছে, এডি বাড়তে এগুলো গা। তো যে বাসে লাল শাক এনকে বেচতে নিয়েছিলাম, আর কয়টা আছে লাল শাকই করতে হইব। আমি দিনে গেলাম গা। যাও গা, আবার একদিন মূলা টুলে নিয়ে যান রাখবো। অনেক গাজর দেই কেন, এই গাজর কিরকম হয়েছে, গাজর খেতে তো যে ময়লা হয়ে পড়ছে, মানে গাজর কেমন হয়েছে দেই হেন, গাজর বানছে নাকি? ও সবাইও বানছে। যাই হোক সুন্দর, এই যে ওইটাছে এই যে গাজর গাছ, ওটা হলো গাজর গাছ, সুন্দর হইব, কত সুন্দর। এগুলো সেই ধনিয়ার নাগালি। গেছ গা, তোমার তো দেখা যায় না। আর আমার টমেটো গাছের একটু খবর টবর দেই কেন, ও যে সুন্দর গাছ হয়েছে, খুবই সুন্দর। এই যে ফুল, টমেটোর ফুল আইছে তো মেলা দিন ধরে, তো মোটামুটি সব গাছে ফুল আইছে। কোন জানি আমি টমেটো দেখছিলাম বড় হয়েছে, অন্দি পাই না কে অনে তলে পড়ে গেল গা। এই যে কোন গাছে জানি, এগুলো তো টমেটো বড় বড় হওয়ার কথা, কারণ এগুলো হইলো এই গাছ, এই যে নাকি দেশি। এই যে একটা টমেটো,
আমাকে পালানের গাছও হয়েছে, এই যে পাইছি গো পাইছি, এই যে টমাটো, এই যে কত সুন্দর সুন্দর, এগুলা খাইতে সেই স্বাদ লাগবো। টমাটোর যে বাসনা বেড়ে গেছে গা, আরও জানি কোন কোন আছে, বিছড়ে যখন বিছড়াই তখন পাই না। যাই হোক, আর কয়েকদিন পরে সব কিছুই খাইতে পারবো আস্তে আস্তে। একবার ধরলে খালি ধরেই, এই যে ফুল প্যানছে এগুলো তো ধরবো, ধরলে অনেক হয়ে যাবো। এই যে ফুল আইছে, এনে যে ধরবো, ওই যাইছে এই যে। আর ভেন্ডি গাছগুলো ওই হারলাম না, জঙ্গলে তলে পইরে, আলু গাছের পইরে নষ্ট হয়ে গেছে গা। এই যে আবার মা এসে পড়ছে। কি কাইটা কাইটা অনেক সময় হয়েছে, আরো বড় হইলেছে নাকি না? কাইটা কাইটা খাওনি, কাইটা কাইটা খাওয়ালে শোন কমবো, তাই না? তুমি কেন গেছ জমা সাপ করবা? এই যে মাও আইছে, এই যে আমাগো মোটামুটি মেলা জায়গা আর কি করা হয়ে গেছে, তাই না মা? এই যে এন থেকে অন্তিম আগেই সাফ করছিলাম, ওর থেকে আর এতটুকু আর কি সাফ করলাম আমি আর মা। তো মোটামুটি 2 জনে কাম করলে তাওয়াইছি মেলা সময় হয়েছে, 2 ঘন্টা হয়েছে না মা? 2 ঘন্টা তো ওই বই পড়ে সময় লাগে অবশ্য কাজ করতে, কিন্তু কাজ করলে করা যায় ভালোই। আবার গাছ তো এগুলো নরম নে মা, এইগুলা আবার এত প্রেশার পড়ে না, গাছ নরম আছে। তো আমরা একটু সময় কাজ করতে থাকি, পরে আবার দেখা মনে কতটুকু জায়গা হইলো, তারপরে জেনে আসছে যে কী রান্না করতেছে। তো আমি বলছিলাম হলো সিদ্ধ ভাতের কথা, তো সিদ্ধ ভাত হইলে একটু শীত শীত আছে, মোটামুটি ভালো লাগবো কাশন দিয়ে এনে মা, রোদ উঠে নাই। তো যাই হোক, অন্য তো বলছিলাম অন যে এনে কী করছে না করছে, বাড়িতে যে দেখা মনে আর একটু সময় কাজ করে নই। তো এই যে আমাদের কপি ক্ষেত পরিষ্কার করা শেষ, আর এই যে এতটুকু জায়গা আর কি আছে আজকের মতো আর কি বন্ধ। অনু আবার অনু আইছে, অবনি নুপুর আইছে, শাক তুলার আইছ, কত লি পাইছ? 1 মুঠ। তো নমা আজকের মতো আর করুম না, অনেক জামগা খিদা নাকছে বুঝছে। খাতা খাতা কইস নিয়ে আইলি না তুই? তো এই যে আমাদের কপি ক্ষেত তখন দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে ঘাস, এই যে ঘাস, ওই যে ঘাস, ওই যে ঘাস, ওই যে ঘাস, ঘাসই হয়েছে খালি না যাবনি। আর শস্যটা ওই যেটা করে দিয়েছিলাম তাও থাকলো না, ঘাসে বড় যে কত বড় বড় সুন্দর বেলকপি হইতেছে। তো ওই যে সূর্য বেজে গেছে 3টে, অন যায় না খাওয়া দাওয়া করবো। আমাদের আজকের মতো কাজ শেষ, অন গরুর জন্য আর কি নিতেছি। আর আগে যে নিয়েছিলাম গরু তো খাইছি, এটি আবার কি হইব না মা, এটি খাইবই না খাইবই না। তো গাছ কাটা শেষ, বাড়ির দিকে যাই। বারিন্দায় যাও, তো এই যে বাড়িতে এসে পড়ছি। তো বাড়িতে এসে কইছিলাম তো আজকে রোদের অবস্থা ভালো না, চান করুম না, তাই যে ইয়ার জ্বালায় আর কি পারলাম না, খালি বকে চান না করলে। অবশ্য মাঝে মাঝে চান ছাড়া থাকুন না গিয়ে, তাহলে এটা শীতের যে একটা মান সম্মান, মান সম্মান তো থাকে না। আমরা হলো গ্রামের মানুষ, আমাকে ওই যে সব কিছুতে আমরা মান সম্মান রাখি আর কি। গরমের দিনে চান করি রেগুলারই, তাহলে একটা গরমের মান সম্মান থাকে। আর শীতের দিনে একটু মাঝে মাঝে যেনকে বেশি শীত হেনকে জবনের কথা কয়ে 1 দিন 2 দিন চান করিস নেছে শীতের দিনে, এ ভুল নেই না অবনি আরো 10টার সময় চান করে।
আমার মনে চাই মাঝে মাঝে চান না করার নিগে তা জোড়া জোড়িতে আর কি পারি না আমার মা আবার রেগুলার চান করে অনু নুপুর বাবু বাবু আর অপনি সবার আগে চান করে তাই না সিদ্ধ দিছে না বড় সিদ্ধ দাও নাই কইলাম একটু সিদ্ধ দেখা মনে আবার বাতলাম দেখে তো একটু দিই তাও একটু দিতে খাইতাম রাতে দিব রাতে বাবা কি তুমি কি কটা খাইবে না না কে কটা খাও সিদ্ধ দিয়ে পাটা দিয়ে এঙ্কি চা এঙ্কি চা কটা না ধইনা পাতা পাটা আর এই পাশে যে ফুলের বড়া ও সেই গো অনু এত সাতকে দেখো বাবু শীত কেমন সেরকম না কাম করলে চান করলে কাম করলে শীত নাই ও চান কাম করলে শীত থাকে না তাই না না হুদাই মানুষ চান করে না তাই না হ্যাঁ আমরা এবার রেগুলার চান করি হ্যাঁ। তাই না হ্যাঁ চান করে না কেমন সে কি যা তারে বুঝলি কে যা চান না করে নাকি হুম তে বহা যাও আমরা সমানে খাওয়া দাওয়া করে লই মাথা মাথা এই আসেন এই যে আমরা খাবার দাবার শুরু করে দিছি সেই স্বাদ হয়েছে বাটা ফুল আছে এই বড় কামড় দে আর সাথে হলো মায়ের হাতের খাবার একটা একটা দুইটা আছে এ সেই স্বাদ হয়েছে ওবে তুমি কিছু খাবে ও সাথে আবার কাঁচা চামচ দাও দাও ভাত মুখে দে তারপর কাছে মধ্যে ভাত মুখে দে নাও এই দাও জাল লাগবো নি বেগুন লাগছে তো অবনি আর আমি ওই লগন এক প্লেট খাবো না অবনি হাত ছিল তো মুখে যাই না শান্তি পাই না আচ্ছা হলো ধনিয়া পাতা বাটা ফুলের বড়া সাথে কাঁচা মরিচ। খাও খাও তো মাথাটা একটু কর লাল যাব সব আমি লবণ লাগবো না লাগবে তো আমার লাগবে তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করার পরে যে শীত ধরলো খুব শীত এই শোলের পশম খাইতে গেছে গা খাওয়া দাওয়ার আগে যখন চান করলাম তখন শোল গরম তখন কিন্তু যখন চান করছি তখন শীত না একদম গরম তখন খুবই শীত ধরছে তো মোটামুটি সন্ধ্যাও প্রায় হয়ে গেছে ভালোই বাজে 4:30 বেজে গেছে তো আজকে তো বেশি কিছু দেখাই নাই হালকা পাতলা কাজ কাম খাওয়া দাওয়া অবনি খাওয়াই দিল খুব ভালো লাগলো আর কি অবনি মাঝে মাঝে আমার খাওয়াই দেয় কিন্তু হাতে উঠে না অল্প করে করে উঠে পরে আর কি নিজেই খাই খুবই শীত ধরছে অহন যে একটু আধা ঘন্টা হুমু কম্বল গায়ে দিয়ে তাছাড়া থাকুন দেবো না শীতে তো আজকে ভিডিওটা আমাদের কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন আজকে ভিডিও বড় করবো না আজকে এবং তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন